আমার প্রচন্ড ডিপ্রেশন থেকে বাঁচবো কেমনে, আর ডিপ্রেশন ঠিক কি কারণে হয় সেটিও আমি বুঝি না। কোরআন সুন্নাহয় এরকম কোনো দোয়া আছে কি যেখান থেকে আমি ডিপ্রেশন বা মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বাঁচতে পারি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে এখন যত সমস্যা, এর মধ্যে একটা হিডেন কিলার, সেটা হচ্ছে আমাদের স্যাডনেস, আমাদের ডিপ্রেশন, আমাদের হতাশা। এই হতাশা এখন ছোট থেকে বড় ঘরে ঘরে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে রাখবেন, এই যে স্যাডনেসটা কেন হয়, এটার মনস্তত্ত্ববিদ এবং ইসলামের পণ্ডিত যারা, তারা বলছেন 60টা কারণে মানুষের জীবনে স্যাডনেস আসতে পারে, কম বেশি হতে পারে। তবে বেসিক্যালি একটা মানুষের একাকিত্ব, অথবা একটা মানুষের অপমানবোধ, অথবা কারো মৃত্যুর শখ, বিশাল বড় একটা মৃত্যুর শখ সে পেয়েছে, অথবা ঔষধের প্রভাব, অথবা অর্থনৈতিকভাবে বিপর্যয়, অথবা সেক্সুয়াল তার দুর্বলতা, অথবা এই মানুষের দীর্ঘ অনিদ্রা এবং অনিয়ম। এই বিষয়গুলি যখন মানুষের মধ্যে আসে, তখন এই মানুষের মধ্যে ডিপ্রেশন কাজ করে। একই সাথে কেউ কেউ বলেছেন বংশগতভাবে জেনেটিক্যালিও অনেক মানুষ হতাশা প্রবণ হয়। এই জন্য ইসলাম আমাদেরকে বলতেছে, আমাদেরকে কমসে কম 5টা বিষয়ে খেয়াল করতে হবে। 1 নম্বর, রুটিন মাফিক চলাফেরা করা। ইসলাম আপনাকে রুটিন মাফিক চলাফেরা শিখাইছে। আপনি ফজরের কত আগে উঠবেন, কোন সময় ঘুমাবেন, আপনার সালাতের সিস্টেম কি হবে, সপ্তাহের ফাস্টিং কি হবে, মাসের রোজাগুলো আপনার কেমন হবে, পুরা লাইফ স্টাইলটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। তাহলে আপনার জীবনে একটা রুটিন ওয়ার্ক লাগবে। 2 নম্বরে, আপনার লক্ষ্য নির্ধারণ করে চলতে হবে। এখন আপনি আছেন যে আয়ে, আপনি ওইটার সাথে সমন্বয় না করে যদি চাহিদা আর যোগানের মিল না রাখেন, তাহলে আপনার হতাশা তো অটোমেটিক বাড়বে। আপনি, আল্লাহ মাফ করুক, ছোট করে বলতেছি না, আপনি ভ্যান চালান, দিনে 1000 টাকা রুজি করেন, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি অচিরেই একটা প্লেন চালানো, অচিরেই আমি একটা প্লেন কিনে প্লেন চালাবো। এখন ভ্যান চালক সর্বোচ্চ ইজি বাইকের চিন্তা করলে সামঞ্জস্যশীল, কিন্তু আপনার চিন্তার সমন্বয়ে আপনি প্লেন পর্যন্ত গেছেন। তাহলে এই হতাশা তো আপনি নিজের লক্ষ্য না নির্ধারণ করানোর কারণে নিজেই হতাশ হয়ে গেছেন। ইসলাম এই জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম প্রচেষ্টা করো, পারফেক্ট তুমি হতে পারবা না। ইসলাম আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। 3 নম্বরে, আপনাকে শরীর চর্চা এবং খেলাধুলায় ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা ভাই, আপনি ব্যাডমিন্টন নিয়ে যখন আপনার কর্কটা উপরে আসছে, আপনি কর্কটা এখন ম্যাশ করবেন নাকি ওই করে পাঠাবেন? এই সময় কি আপনার মনের অবস্থা কি, বইয়ের অবস্থা কি, পরিবারের অবস্থা কি, কামাই আছে না নাই, কর্কের দিকে চোখ খেয়াল করেন তো সব না? কিচ্ছু